এবং সেটা হচ্ছে ক্লিনিক্যালি একটা আমরা দেখি, একটা দেখি এক্সরের মাধ্যমে। তখন আমরা নির্ণয় করে নিই যে এই দাঁতটার কি ধরনের চিকিৎসা, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট প্ল্যান। যদি দেখি যে ভাঙার মাত্রাটা বেশি, তাহলে অবশ্যই আমরা রুট ক্যানাল করবো যদি পাল্প চেম্বারের কাছে থাকে, এবং সেটা রুট ক্যানাল করেও করা যায়। আবার সুন্দর একটা ফিলিং এর মাধ্যমে আজকাল দাঁত ভাঙা অংশটাকে আবার সে আগের অবস্থায় নিয়ে আসা যায়। সুতরাং তাকে আমি বলবো যে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে খুব তাড়াতাড়ি আপনি দেখিয়ে নেন, যাতে করে ভাঙা দাঁতের যে অবস্থাটা, হয়তো ধারালো অংশ লাগলে গালের কিছু কিছু অংশে ঘাও হয়ে যেতে পারে ঘর্ষণে। সুতরাং আপনি তাড়াতাড়ি একটা চিকিৎসা নিয়ে নেন যাতে করে দাঁতটা ব্যথাটাও কমে যায় সাথে। ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি আজ থেকে 8-9 মাস আগে আমার উপরের মাড়ির 2 নম্বর দাঁতটা আমার ব্যথা করতো। আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে যখন উনি ইঞ্জেকশন দিয়েছে, আমার দাঁতটা অবশ হইতো না। আচ্ছা, তৃতীয়বারে আমি যাওয়ার পরে দাঁতটা অবশ হয়েছে। এরপরে ডাক্তার আমার দাঁতটা ফালাইছে। ফালানোর পর থেকে আমার এই দাঁতটা ব্যথা করতেছে, উপরের মাড়ির মাংসটা ব্যথা করতেছে, জিহ্বার বাপ থাকছে সবসময় শিখছি না, ওই দাঁতের মাড়ির পাশের উপরের মাংসটাও শিনশিনিতে আছে আজকে 8-9 মাস যাবত। এই এফেক্টটা আমার চোখও এফেক্ট হয়। আচ্ছা, কোনো প্রশ্ন করবেন না? এখন আমি কি করা? আমি বুঝে গেছি, মনে হচ্ছে আমি উত্তর দিতে পারবো। আচ্ছা, আপনার দাঁতটা ফেলানোর আগে কোনো এক্সরে করা হয়নি নিশ্চয়ই? যদি এক্সরে করা হতো তাহলে দেখা যেত। অনেক সময় যেটা হয়, উপরে মাড়ির শেষ দাঁতটা উনি ফেলেছেন। একটা সমস্যা কি, উপরের দাঁতটা শেষ দাঁতটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ক্যারিজ হয়ে থাকে, তা অনেক সময় কিন্তু পার্শ্ববর্তী দাঁতের সমস্যা থেকে ব্যথাটা হয়, রেফার্ড পেইন আমরা যেটা বলি। সুতরাং এক্সরে করে এই ক্ষেত্রে দেখে নেওয়া উচিত তিনি দাঁত ফেলার পরও তার ব্যথা হচ্ছে কেন। অনেক সময় আক্কেল দাঁত যেটা শেষ দাঁতটা, সেটার জন্য মানে আঁকাবাঁকা অবস্থায় থাকার জন্য পাশের দাঁতটাও আক্রান্ত হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি অনেক সময়। সুতরাং ডায়াগনোসিসটা এক্সরের মাধ্যমে নির্ণয় করতে হবে, এবং ওনাকে আমি পরামর্শ দিব আপনি আবার সেই ডাক্তারের কাছে গিয়ে আবার একটা এক্সরে করিয়ে দেখে নেন যে পাশের দাঁতটাতে কোনো সমস্যা আছে কিনা। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দাঁত ফেলার পরে যদি কারোর ব্যথা না কমে, তাহলে বুঝতে হবে যে ইনফেকশনটা এখনো শুকোচ্ছে না, এবং তার জন্য কিন্তু অন্যান্য সমস্যা থাকে, যেমন ধরেন ডায়াবেটিস আনডায়াগনোসড। মনে করেন যে তার ডায়াবেটিসটা জানেনই না যে ওনার আছে। অনেক ক্ষেত্রে দাঁত তোলা হয়, কিন্তু তার আগে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করানো উচিত, সেগুলো করানো হয় না। দেখা যায় যে ব্লাড সুগার হাই, অবশ্যই দেখা যাচ্ছে যে তার ঘাটা শুকাচ্ছে না, এই কারণে ব্লাড সুগার যেহেতু অনেক বেশি। সুতরাং এইসব ক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দিন যে আপনার অন্য কোনো সমস্যা থেকে এটা হচ্ছে কিনা। আমাদের অসংখ্য দর্শক অপেক্ষা করছেন আমাদের জন্য, আমি ফোন নিচ্ছি। অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি জানতে চাচ্ছিলাম যে ডাক্তারের কাছে যে আমার কথা বলতে গেলে মানে মুখে যে সমস্যাটা আছে সেটা আমি ফেস করি, যেটা আমার মুখে দুর্গন্ধ হয়, এটার কারণটা কি? আচ্ছা, ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন নিচ্ছি। হ্যালো হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমার মেয়ের বয়স 6.5 বছর। আচ্ছা, ও যখন ছোট ছিল, 6 বছরের সময় ওর 7টা দাঁত ফিলিং করতে হয়েছে, যে কোনো কারণে মানে পোকে একদম খেয়ে ফেলছিল, তো 7টা দাঁত ফিলিং করা হয়েছে। এখন ওর বয়স 7-এর কাছাকাছি। আমার প্রশ্ন হলো যে ওই ফিলিং অবস্থায় ওর দাঁত উঠবে কিনা, মানে ওই দাঁতগুলি পড়ে আর কি, এইটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নকর্তার প্রশ্ন হচ্ছে মুখে দুর্গন্ধ। মুখে দুর্গন্ধ কিন্তু আজকাল নানান কারণে হয়। একটা স্থানীয় কারণ যেটা আমি বলি, সেটা হচ্ছে যে মুখের অবস্থার অসুস্থকর অবস্থা, অর্থাৎ মুখের ভিতরে কোনো সমস্যা আছে, অর্থাৎ মাড়ি রোগ হতে পারে, মুখে নানান ঘা থাকতে পারে, জিহ্বার উপরে প্রলেপ থাকতে পারে, নানান ধরনের আলসার হতে পারে, ক্যান্ডিডিয়াসিস থাকতে পারে। সবচেয়ে বেশি প্রয়োজন ওনার দাঁতের স্কেলিং করানো, মাড়িগুলাকে আগে সুস্থ করা। 2 নম্বর হচ্ছে তারপরেও যদি না যায়, তাহলে উনি জন্য একটা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, যেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলি আমরা, তার পরামর্শ। কারণ অনেক সময় আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু মুখের থেকে দুর্গন্ধ হয়। আরেকটা হয় যে নাক কান গলার সমস্যা থেকে কিন্তু মুখের দুর্গন্ধ হয়, যাদের সাইনাসাইটিস আছে, নাক কান গলার প্রদাহ ইনফেকশন আছে, তাদের প্রথমে কি স্যার আসলে একজন ডেন্টাল সার্জনকে দেখিয়ে তারপরে ডেন্টিস্ট দেখাবে। ডেন্টিস্ট যদি মনে করে যে এতে সুস্থ হচ্ছে না, তাহলে সে রেফার করবে। আচ্ছা স্যার, আর সেকেন্ড যে প্রশ্নটা ছিল আমাদের, ওই বাচ্চাটার কথা যিনি বলছেন, যে ওই 6-7 বছর বয়সে বাচ্চা 6টা দাঁত
7টা দাঁতের ফিলিং হয়ে গেছে, হতে পারে। একটা বাচ্চা যদি সুষ্ঠুভাবে যত্ন না হয় ছোটবেলা থেকে, মা যদি তাকে ঠিক মতো পরিচর্যা না করেন, তাহলে বাচ্চা তো হতেই পারে। সুতরাং বেশিরভাগ ফিডারের থেকে হয় চকলেট, চুইংগাম, মিষ্টি জাতীয় খাবার যারা বেশি খায় বাচ্চারা, মায়েরা বাবারা দেন, তাদের ক্ষেত্রে বেশি হয়, খেতে খেতে ঘুমিয়ে যায়। সুতরাং ফিলিং যদি প্রয়োজন হয় করতে হবে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে আপনার দুধ দাঁতে এত ফিলিং করার জন্য পার্মানেন্ট দাঁত উঠতে সমস্যা হবে, তাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ ফিলিং করে নেওয়া ভালো। অনেক সময় গর্তটা বেড়ে গেলে ইনফেকশন হবে। আচ্ছা স্যার, দাঁত ও মুখের সুস্থতা নিয়ে আরো অনেক কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর। অবশ্যই। দর্শক, কথা হচ্ছে দাঁত ও মুখের সুস্থতা, এই বিষয়টি নিয়ে ডেটার প্রতিদিন আয়োজনে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসা পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দর্শকের নিয়মিত আয়োজন ডেটার প্রতিদিনের আজকের আয়োজনে আজ